আপনাদের সেলাই মেশিনের উপরের সেলাই যদি কোনো এভাবে কুচকে যায় ও গুটি গুটি হয়, দেখতেছেন এই যে গুটি গুটি হয়েছে, এই যে ধারালো হয়েছে আর কি, গুটি গুটি হয়েছে, মানে সুতাটা উপরে মানে দুইটা সুতাই দেখা যাচ্ছে, একটা সুতা দেখা যাওয়ার কথা আর একটা সুতা মাঝখান বরাবর থাকার কথা, মানে কাপড়ের মাঝখান বরাবর আর কি, দুটোর দিকে সমান থাকার কথা। কিন্তু পিছনের দিকে কিন্তু ঠিক আছে, দেখতেছেন পিছনের দিকে একদম 100% ঠিক আছে, কিন্তু উপরের দিকে দেখতেছেন গুটি গুটি হয়েছে। তো এটা কিভাবে ঠিক করবেন, প্রথমে আপনি ববিন কেসটা খুলে নেবেন। তো আমি ববিন কেসটা খুলে নিলাম। তো দেখবেন যে সুতাটা কি লুজ আছে না টাইট আছে। এটা হঠাৎ করে যেহেতু এই সমস্যাটা হচ্ছে, আগে হয় নাই কখনো, তাহলে কি করবেন, এই সুতাটা টেনে দেখবেন, যদি কোনো একটু টাইট থাকে তাহলে ঠিক আছে, যদি কোনো লুজ থাকে তাহলে কি করবেন, এখানে মনে করবেন যে এই যে ববিন কেসের যে পাতিটা আছে, একটা পাতি আছে, এটাতে ময়লা জমছে। তো এটা কিভাবে পরিষ্কার করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা দুইভাবে পরিষ্কার করা যায়। একটা হচ্ছে এই স্ক্রুটা খুলে কাপড় দিয়ে মুছে যে দেওয়া যায় ভিতরের দিকটা, এটা করতে গেলে অনেক সময় কি হয়, আপনাদের স্ক্রুটা হারিয়ে যায় বা ছোট স্ক্রু ড্রাইভার বা টেস্টার থাকে না, তো অনেক সময় তো আরও একটা পদ্ধতিতে এটা পরিষ্কার করা যায়। তো এই পদ্ধতিটা হচ্ছে এই যে সুতাটা আছে না, এই সুতাটাকে এভাবে টান দিয়ে ধরবেন উপরের দিকে, টান দিয়ে ধরলে কি হয়, এটা একটু উপরের দিকে ওঠে। ববিন কেসের যে পাতিটা আছে দেখতেছেন, এটা উপরের দিকে ওঠে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এভাবে টান দিয়ে ধরার পরে এটা একটু উপরে উঠছে। তো এখানে আমি নখ ঢুকিয়ে দিলাম, দেখতেছেন নখ ঢুকিয়ে দেওয়ার পরে এটা কিন্তু এই যে নখ ঢুকিয়ে দেওয়ার পরে এটা কিন্তু একটু উপরের দিকে উঠছে। তো আমি আবার দেখাই, এই সুতাটা আমি এভাবে টান দিয়ে ধরলাম, এই দেখতেছেন উঠানামা করতেছে কিন্তু পাতিটা। তো টান দিয়ে ধরার পরে এভাবে আমি নখ দিয়ে এটা উপরের দিকে নিয়ে নিলাম। তো উপরের দিকে নিয়ে এভাবে আমি সুতাটাকে আবার টেনে নিয়ে আসলাম। তো টেনে নিয়ে আসার পরে দেখতেছেন এখানে ময়লা কিন্তু দেখা যাচ্ছে, মানে সুতা আর কি, সুতার আঁশ, এগুলো হচ্ছে সুতার আঁশ। ময়লা বলতে ময়লা না, এটা সুতার আঁশ। এই সুতা আমরা সেলাই করি যখন, এই সুতাটা যখন এভাবে আসে তখন কিন্তু এখানে সুতার আঁশ অনেকগুলো জমে থাকে। তো এটাকে আপনি এভাবে ধরবেন, ধরে এভাবে পরিষ্কার করে দিবেন। আবার এভাবে ধরবেন, ধরে এদিকে এনে টেনে নিয়ে আসবেন, মানে এটা এদিকে বাইরে হয়ে যাবে। তো এটাকে আবার এদিকে নিয়ে আসবেন। তো দেখতেছেন এখন মোটামুটি ঠিক হয়েছে। এই পদ্ধতিটা করবেন। আর এই পদ্ধতিটা যদি কোনো করতে না পারেন তাহলে আপনি এটা খুলে নেবেন। এটা খোলা খুব সহজ। এটাকে এভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে এভাবে ঘুরালে খুলে যাবে। তা আপনারা এভাবেই করেন, একটু কষ্ট হলেও কি হয়, ময়লাটা একদম 100% পরিষ্কার হয়ে যাবে। তো এভাবে করিয়েন আপনারা। সহজ পদ্ধতিটা যেটা দেখাইছি ওভাবে যদি কোনো না করেন ভালো হয়। তো এভাবে করলে কিন্তু একদম ময়লাটা আপনি দেখে দেখে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন। তো এটাকে আমি লুজ করে নিচ্ছি। লুজ করে নিয়ে এই যে সুতার যে আঁশ দেখতেছেন, সুতার আঁশ দেখা যাচ্ছে, সুতার আঁশ। তো এটাকে আপনি ভালো করে পরিষ্কার করে দেবেন। এটাকে পরিষ্কার করে দেওয়ার পরে আবার যেভাবে আছে এভাবে লাগিয়ে নেবেন। আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে দেখি আমি এটা কি টাইট হয়েছে কি না। না, টাইট হয় না, লুজই আছে। তো আমি আরও একটু টাইট করে দিচ্ছি। তো এটা আমি টাইট করে দিচ্ছি। টাইট করে দেওয়ার পরে আমি যদি সেলাই করে দেখি, দেখুন এখনকার সেলাই হচ্ছে এটা, প্রথম সেলাই হচ্ছে এটা ছিল প্রথমকার সেলাই, আর দ্বিতীয় সেলাই হচ্ছে এটা। আমি যখন ববিন কেসের যে ফাতিটা আছে, এই ফাতির ময়লাটা পরিষ্কার করে দিয়েছি, তখন হচ্ছে এই সেলাইটা। তো এভাবে আপনারা কিন্তু
উপরে সেটা যদি ডিস্টার্ব করে এরকম গুটি গুটি হয় তাহলে এভাবে ঠিক করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।